মাছ গোছ ছাড়া এইরকম একটা লোভনীয় তরকারি কেমন করে আন্দিমেন সেই রেসিপিটা আজ মুই তোমার সাথে শেয়ার করিম। তাই এই যে দেখো, এই জন্য গরম তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নাও। পেঁয়াজ বাটাগুলো দিয়ে এঁকে করে কিন্তু নাড়াচাড়া করিয়ে হচ্ছে আদা রসুন বাটা মিষ্টি একটা দিনু দিয়ে হচ্ছে সেগুলো ভালো করে নাড়াচাড়া করে নাও। নিয়ে হচ্ছে মিষ্টি একটা পানি দিয়ে দিনু। পানিগুলো দেওয়ার পরে হচ্ছে এখন মুই দিয়ে দিম নুন, তারপরে দিয়ে নাও হলদির গুঁড়ে, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ে, তারপরে হচ্ছে জিরের গুঁড়ে, সবগুলো দিনু দিয়ে হচ্ছে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নাও। সুন্দর করে নাড়াচাড়া করে নিবে রাখবে। তারপরে হচ্ছে মুই দিয়ে নাও এখানে 4টে কাঁচা আকালি গুলো দিয়ে এখন মুই দেখো কি সুন্দর কিন্তু পেঁয়াজি বানিয়ে থুসনু। সেই পেঁয়াজিগুলো এখন এর মধ্যে মুই দিয়ে দাও। দিয়ে হচ্ছে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিবে রাখবে। সুন্দর করে কষে কষে নিবে রাখবে, যখন সবগুলো মশলা করে পেঁয়াজির ভেতরে ভালো করে কিন্তু ঢুকি যায়। সেই জন্য কিন্তু সুন্দর করে এখানে কষা কষা করে নাও। শুকনো শুকনো করে যখন দেখবেন তেলটা উপর ভাসি ওড়ছে আর শুকনো শুকনো হয়ে গেছে, তখন আর এখানে পানি দেবেন। অবশ্যই কিন্তু গরম পানি দিবেন রাখবে। গরম পানি দিলে কিন্তু স্বাদটা ভালো হইবে, আর ঠান্ডা পানি দিলে কিন্তু স্বাদের হেরফের হবার পারে। তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দাও। ঢাকনাটা দিয়ে মিশানা পরে ফির ঢাকনাটা খুলি হচ্ছে নাড়াচাড়া করছ। আর পেঁয়াজু তরকারি আনদিবার গেলে কিন্তু এখানে ঝোল এখানে বেশি করে থুবে রাখবে। ঝোল যদি তোমরা কমে ফেলান তাহলে কিন্তু আরও কমে যাইবে। তারপরে হচ্ছে জিরের গুঁড়া দিনু দিয়ে হচ্ছে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নামে নিলে কিন্তু আমার হয়ে যাবে। এই যে দেখো কি সুন্দর কিন্তু তরকারিটা হয়ে গেল। পেঁয়াজুর তরকারি মাছ গোছ না থাকলে কোনো টেনশন নাই। যদি নিজে বানবারও সময় না পান তাহলে বাজার থেকে পেঁয়াজি কিনে নিয়ে এসে এরকম একটা তরকারি কিন্তু আনদি নিবার পারেন।